প্রতি বছর হজে অংশ নিতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ একত্র হন সৌদির পবিত্র মক্কা নগরীতে। অধিকাংশ মানুষই গিয়ে ওঠেন ভাড়া বাড়িতে, আর এই ভাড়া বাড়ির কাজটি করে থাকে হজ এজেন্সিগুলো। তবে এবছর মক্কা ও মদিনায় যথাসময়ে বাড়ি ভাড়া ও হজযাত্রী পরিবহন চুক্তি করেনি ২১ এজেন্সি। এতে এবছর ১০,৪৮৭ জন হজযাত্রীর হজ করা অনিশ্চিত হয়ে পড়েছে। মঙ্গলবার বিকেলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ধর্ম বিষয়ক উপদেষ্টা আ.ম.ফ খালিদ হোসেন। উপদেষ্টা বলেন, কোনো এজেন্সি অবহেলা বা গাফিলতির কারণে একজন হজযাত্রীও যদি হজ না করতে পারে, সে দায় সংশ্লিষ্ট এজেন্সিকেই নিতে হবে। কোনো এজেন্সির অবহেলা বা গাফিলতির কারণে একজন হজযাত্রীও যদি হজ করতে না পারেন, সেই দায় সংশ্লিষ্ট এজেন্সিকে নিতে হবে। এই দায় কোনোভাবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বহন করবে না। কোনো এজেন্সির অবহেলা ও দায়িত্বহীনতাকে ধর্ম মন্ত্রণালয় বরদাস্ত করবে না। এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে হজ পালনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল ও জামানত বাজেয়াপ্ত সহ তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে বলেও জানান ধর্ম উপদেষ্টা। বছর যে সমস্ত এজেন্সির অব্যবস্থাপনার কারণে, অবহেলার কারণে কোনো হাজি যদি হজে যেতে ব্যর্থ হন, তাহলে সে সমস্ত এজেন্সির বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। তাদের লাইসেন্স আমরা বাতিল করে দেব, তাদের যেটা জামানত আছে সেটা বাজেয়াপ্ত করব এবং তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা আমরা দায়ের করব। এবছর হজের প্রথম ফ্লাইট ২৯ এপ্রিল সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে। বাংলাদেশ থেকে মোট ৮৭,১০০ জন হজযাত্রী সৌদি আরবে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন ৫,২০০ জন, আর বেসরকারি ব্যবস্থাপনায় ৮১,৯০০ জন হজযাত্রী যাচ্ছেন সৌদি আরবে। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা।